আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যখন ট্রেডিং করতাম না, তখন আমার জীবনে কোনো টেনশন ছিল না। তখন শুধু ছোট একটা টেনশন ছিল আমার নিজেকে নিয়ে। তো আমার নিজেকে নিয়ে যেটা টেনশন ছিল, ভাই চাকরি করব, পড়াশোনা ভালো করে করব, এতটুকুই। ঠিক আছে? বাট ট্রেডিং শুরু করার পর আমার বন্ধু যখন আমাকে অ্যাকাউন্ট করায় দিল, তারপর ট্রেডিং যখন শুরু করলাম ভালোভাবে, তারপর এখন দেখি এখানে পুরা পৃথিবীর টেনশন আমার মাথায়। আপনারা যদি এখন বলেন কেন? ভাই রাশিয়া ইউক্রেন ওয়ার এটা নিয়ে আমার মাথার মধ্যে টেনশন। ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার এটা নিয়ে মাথার মধ্যে টেনশন। ইরান ইসরায়েলকে মিসাইল মারলো এটা নিয়ে আমার টেনশন। তারপরে হচ্ছে ইউএস চায়না ট্রেড ওয়ার এটা নিয়ে টেনশন। ইউএস এর সিপিআই ডাটা, দেন চায়নার সিপিআই ডাটা, ইংল্যান্ডের সিপিআই ডাটা। পুরা পৃথিবীর সমস্যা আমার মাথার মধ্যে। এগুলা নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হয়। তাহলে বোঝেন ভাই, আমার বন্ধু আমাকে কোথায় ফেলায় দিছে। ঠিক আছে? তো এখানে পুরা পৃথিবীর টেনশন আপনার মাথার মধ্যে থাকবে আপনি যদি ট্রেডিং শুরু করেন। ভুল করেও ভাই কেউ ট্রেডিং শুরু করবেন না। তাহলে কিন্তু আপনাকে পুরা পৃথিবীর টেনশন আপনার মাথায় নিয়ে থাকতে হবে। এখন আপনারা বলেন আমার কি ট্রেডিং ছেড়ে দেওয়া উচিত? না ট্রেডিং ভালোভাবে করা উচিত। আরেকটা বিষয় ভাই, যেই বন্ধু আমাকে ট্রেডিং এ অ্যাকাউন্ট করায় দিছে তাকে কি করা উচিত? আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানান। আর ভাই ট্রেডিং এমন একটা বিষয় ভাই যদি আপনি একবার শুরু করেন এটা থেকে আর বের হতে পারবেন না যেটা আমি মনে করি। আর এখানে ভাই পুরা পৃথিবীর টেনশন সব আপনার মাথার মধ্যেই থাকবে। কারণ জাপানের সিপিআই ডাটা, সব পৃথিবীর যত ফাইন্যান্সিয়াল প্রবলেম সব আপনার মাথার মধ্যে থাকবে। মাথার মধ্যে নিতে হবে। এতগুলো চাপ ভাবা যায়? আপনার রায় বলেন। আমি এখন কি করব? থ্যাংক ইউ সো মাচ।